गुरवे गौरचंद्राय राधिकायै तदलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননার অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। एतान निर्विद्यमानम् इच्छताम् अकुतभयम् योगी निर्वनिन्दितम् हरिनामानुकीर्तनम्। श्रीमद् भागवत महापुराण जीवेर परम मंगल साधनेर जन्य যে আমাদের যে নির্দেশ করেছেন, সহজ সরল নির্দেশ, কিভাবে আমি এই সংসার চক্র থেকে মুক্ত হয়ে ভগবত প্রেম সান্নিধ্য প্রাপ্ত করব, তার উপায়টা কি? প্রথমে তো এই প্রসঙ্গ আলোচনা করতে হলে জীব বিষয়ে একটুখানি আলোচনা করা প্রয়োজন। ভগবান বলছেন সমহং সর্বভূতেষু নমে দেশ অস্তি ন প্রিয় যে ভজন্তি তে মাং ভক্তা ময়িতে তেষু চাপ্যহম। বলতে আমি সবার ভিতরে সমান আছি, কেউ আমার দেশ্য নয়, কেউ আমার প্রিয় নয়, কারণ সবই আমার। কিন্তু এর ভিতরে একটু ভেদ আছে, ভগবান একটু ভেদ রেখে দিয়েছেন। যে ভজন্তি তুমাং ভক্তা ময়িতে তেষু চাপ্যহম। কিন্তু যে ভক্তির সাথে আমাকে ভজন করে সে আমার হৃদয়ে আছে এবং আমিও তার হৃদয়ে অবস্থান করি। এখন দুই প্রকার জীব দেখা যাচ্ছে। ভগবান সৃষ্টি রচনা করেছেন মামই বাংশ জীবনকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠান ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। আমারই অবিনাশী অংশ, এ জীব আমারই অংশ, কিন্তু প্রকৃতিস্থ হয়ে প্রকৃতির সাথে তদাত্মতার কারণে একটি শরীরধারী হয়ে চতুর্বিংশতি তত্ত্বে আবদ্ধিত হয়ে সে সংসার চক্রে পুনঃ পুনঃ আবর্তন করছে, 84 লাখ যোনিতে পুনঃ পুনঃ ভ্রমণ করছে। কিন্তু ভগবানের অংশ স্বরূপ বিস্মৃতি সংসার বন্ধনের মূল কারণ। সংসার বন্ধনের কারণটা কি? সংসার কি? স্বরূপ বিস্মৃতি। আমি কে? আমি গোবিন্দের, তার সাথে আমার নিবিড় অখণ্ড সম্বন্ধ। কোনো পরিস্থিতিতেই তার সাথে সম্বন্ধের কিঞ্চিত সময়ের জন্য বিচ্যুতি হওয়া সম্ভব নয়। এ অভিন্ন অখণ্ড সম্বন্ধ। কিন্তু জীব সেটা ভুলে গেছে। এখন এই জীবের দুই বিভাজন, একটা হলো গিয়ে উন্মুখ জীবাত্মা আর একটা হলো বহির্মুখ জীবাত্মা। উন্মুখ জীবাত্মা হলো গিয়ে যে জেনে গেছে যে সংসারে এখানে আমার কেউ নই, আমি গোবিন্দের, গোবিন্দ আমার, আমি শরীর নই, শরীরের অতীত,
ইন্দ্রিয়াতীত, গুণাতীত, লোকাতীত, মায়াতীত। আমি ভগবানের অংশ। ভগবানের সাথে আমার নিত্য সম্বন্ধ, অবিচ্ছেদ্য সম্বন্ধ। ভগবান আমার, আমি ভগবানের। সে আমার সব থেকে প্রিয়তম এবং সব থেকে নিকটতম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ সমৃদ্ধি একীভূত করেও যদি কাউকে প্রেজেন্টেশন দেওয়া হয়, তাহলেও ভগবানের সাথে যে আমার প্রিয়তার সম্বন্ধ, সেই সম্বন্ধের কিঞ্চিত মাত্র তুলনা হওয়া সম্ভব নয়। ভগবানের সাথে আমার নিত্য প্রিয়তা সম্বন্ধ, অবিচ্ছেদ্য অখণ্ড সম্বন্ধ। সেই সম্বন্ধের বিচ্যুতি পলকের জন্য হওয়া সম্ভব নয়। এবং সবচেয়ে প্রিয়তম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সাথে আমার যে সম্পর্ক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ সমৃদ্ধি যদি একীভূত করে কাউকে প্রেজেন্টেশন করা হয়, এই নাও, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ সমৃদ্ধি আমি তোমাকে প্রেজেন্টেশন করছি, এটা নাও। আর একদিকে ভগবানের যে আমার প্রেম সান্নিধ্য, এর সাথে যদি তুলনা করা হয় তাহলে তুলনার যোগ্য নয় অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের সুখ। আমরা তো ভৌতিক সামান্য কিঞ্চিত মাত্র সুখের আভাস পেয়ে আমরা ভগবানকে ভুলে বসে আছি। কিন্তু এ সুখ তো সুখ দিতে পারে না আমাকে। অনিত্যম সুখং লোকমিমাং প্রাপ্য ভজস্ব মাম। অর্জুন, এ সংসার অনিত্য, এ সুখ অনিত্য, তুমি আমার ভজনা করো। যদি সুখ পেতে চাও তাহলে একমাত্র আমার ভজনা করো। হ্যাঁ, তো দুই প্রকার জীব, এক হলো উন্মুখ জীবাত্মা, এক হলো বহির্মুখ জীবাত্মা। উন্মুখ জীবাত্মা তারা জানে যে শরীরটা আমি নই, শরীর সম্বন্ধী বস্তু আমার নয়, আমি চিন্ময় দিব্য নিত্য সত্য সনাতন ভগবানের অংশ, আমি গোবিন্দের গোবিন্দ আমার। এটা হলো আমার নিত্য সম্বন্ধ। এ সম্বন্ধের বিচ্যুতি পলকের জন্য কখনো হওয়া সম্ভব নয়। কিন্তু জীব সেটা ভুলে গিয়ে পঞ্চভৌতিক শরীর তদাত্মতার কারণে তদাত্ম হয়ে গিয়ে সে মনে করছে আমি শরীরটা। শরীরটা আমি নই, এটা সপ্ত ধাতুর সমাহার। কতগুলো ধাতব পদার্থের সমন্বয় হলে শরীরটা। রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, এ সপ্ত ধাতুর সমাহার এই শরীরটা, পঞ্চভৌতিক। শরীরটা আমি নই, কিন্তু এই শরীরের তদাত্মতা, চেতন সত্তা এসে তদাত্ম হওয়ার জন্য আমি শরীরের সাথে তদাত্মতার কারণে মনে করি শরীরটা আমি। বাস্তবিক শরীরটা আমি নই। এই বোধটা গুরু জাগিয়ে দেন। যখন জাগিয়ে দেন এবং তাকে সেই মার্গটা প্রদর্শন করান, তাকে একটি স্বরূপ দেন, দেখো এই স্বরূপটি তুমি, যে স্বরূপটা তুমি দেখছো, এই যে পঞ্চভৌতিক শরীর, এটা তুমি নও, এটা আগন্তুক, এটা আগে ছিল না, পরে থাকবে না, মাঝে দৃশ্যমান। এটা মাইক পদার্থ, এটা জড় পদার্থ, এটা নশ্বর পদার্থ। আমি চেতন, দিব্য, আনন্দময়, আমি অবিনশ্বর, সেটা আমাকে বুঝতে দিচ্ছে না। যখন মরে যাই তখন কি বলি যে ও মরে গেছে। ও মরেছে থোড়ি, ওর আত্মা, ও শরীরটা তো পড়ে রয়েছে, ও তো চলে যায়। আর এই নশ্বর শরীরকে যে আমরা ভালোবাসি, এ ভালোবাসাটাও কখনো শরীরের সাথে আত্মার সম্বন্ধ হতে পারে না। জড় বস্তু চেতন ধর্মী আত্মাকে কখনো শান্তি দিতে পারে না। শান্তি বা আনন্দ হলো চেতন ধর্মী পদার্থ। জড়ীয় বস্তু কখনো চেতন ধর্মী আত্মাকে আনন্দ দিতে পারে না। কিন্তু জীব জড়ীয় বস্তু প্রাপ্ত করে মনে করে আমি পেলাম কিছু আনন্দকে। এটা হলো ভ্রম, এটা স্বপ্নবৎ, এটা হয় না। জড়ীয় বস্তুতে আনন্দ নেই। সে চেতন ধর্মী আত্মাকে কখনো আনন্দ দিতে পারে না। আনন্দই আমার স্বরূপ। আত্মা এবং আনন্দ আলাদা বস্তু না, একই বস্তু।
তো গুরুদেব কৃপা করে তাকে সেই চেতন সত্তাটাকে জাগিয়ে দিন। তখন সে বুঝতে পারে যে শরীর সম্বন্ধী বস্তু আমার নয়, আমি এর থেকে আলাদা, আমি চিন্ময়, আমি সুন্দর। সেই স্বরূপটি প্রদান করছেন আমার গুরুদেব। কৃপা করে আমাকে সেই চিৎ চৈতন্য সত্তা স্বরূপের যে শুদ্ধ সত্য প্রকাশ, যে রাধারানীর মঞ্জুরি স্বরূপ, সেই স্বরূপটি আমাকে গুরুদেব কৃপা করে দিচ্ছেন। দেখো এই স্বরূপটি যে দেখছো না, এইটি তুমি, আর জড়ীয় শরীরটা দেখছো না, এটা তুমি নও। তখন শুরু হয় আমার ভজন ক্রিয়া। এর আগে ভজন ক্রিয়া শুরু হবে না। যতক্ষণ পর্যন্ত জড়ীয় অভিনিবেশ শরীরে আত্মবুদ্ধি, ততক্ষণ পর্যন্ত ঠিক ঠিক ভজন ক্রিয়া শুরু হয় না। তখন সেই ক্রিয়াটা হয়, সেই ভজনটা হচ্ছে ক্রিয়াত্মক মাত্র। সেটা ক্রিয়া, একটা ক্রিয়া, কিন্তু বাস্তবিক ভজন নয়। তারপরে যখন এখন এই যে সাধন পদ্ধতি, এই পদ্ধতিটাকে যদি আমাকে ঠিক ঠিকভাবে সেই স্বরূপে যেতে হয়, তাহলে কিন্তু ক্রিয়া আছে। প্রথম যে অহংকারের দ্বারা আমি শরীরটাকে মনে করি শরীর আমি, শরীর সম্বন্ধী বস্তু আমার, এই অহংকারের দুটো বৃত্তি, একটা জড়বৃত্তি, একটা চিৎবৃত্তি। জড়বৃত্তি হলো শরীরটা আমি আর শরীর সম্বন্ধী বস্তু আমার, এটা অহংকারের জড়বৃত্তি। যতক্ষণ পর্যন্ত এই জড়বৃত্তিতে আমার অভিনিবেশ থাকবে, ততক্ষণ পর্যন্ত সংসার থেকে মুক্তির কোনো সম্ভাবনা দেখা যাবে না। ততক্ষণ পর্যন্ত তাকে সংসার চক্রে পুনঃ পুনঃ আবর্তিত হতে হবে। এর বৃত্তিটাকে নিয়ে যেতে হবে চিৎবৃত্তিতে। জড়বৃত্তি কাকে বলে না, শরীরটা আমি আর শরীর সম্বন্ধী বস্তু আমার, স্ত্রী পুত্র কুটুম্ব পরিবার আর তৎসম্বন্ধী বস্তু ধনজন বিত্ত বৈভব ইত্যাদি, যে গৃহাদি ধন দৌলত, এগুলো আমার। क्योंकि এসব বস্তু আমাকে সুখ সম্পাদন করে, এটা আমি মনে করি, সেই জন্য একে আমি আমার মনে করি। যতক্ষণ পর্যন্ত সুখ সম্পাদন করছে ততক্ষণ পর্যন্ত আমার মনে করি। যখন সুখ দেয় না তখন সেটা আমার নয়। ধরেন এই বাড়িটা আমার, এই বাড়িটা আমি বিক্রি করে দিলাম। যখন দেখছি এই বাড়িটা আমার আর থাকছে না, এতে আমি থাকতে পারবো না, তখন বলছে এ বাড়িটা আমার নয়। তা আমার কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমাকে সুখ দেয়। স্ত্রী পুত্র কুটুম্ব পরিবার তাই, এ সুখটা সেরকম, এটা আমাকে আনন্দ দিচ্ছে বলে আমি মনে করি আমার। পুত্র যদি পিতাকে সুখ সম্পাদন না করে, পিতার কথা মতো না চলে, বিপরীত ধর্মী হয়ে যায়, বিপরীত ক্রিয়া দেখা যায়, পিতাকে বিদ্বেষ করে, পিতার সুখের জন্য কোনো রকম চেষ্টা নেই, স্বতন্ত্র হয়ে যায়, তখন পিতা বলে ও ছেলে আমার নয়, কেন ও ছেলে আমাকে সুখ দিচ্ছে না। হ্যাঁ, তো এটা আগন্তুক সম্বন্ধ ছিল না। আর যদি আপনাকে সত্যি ভালোবাসে তাহলে এ সম্বন্ধ হয় না, কেন একদিন ও আপনাকে ছেড়ে চলে যাবে, তা না হলে একদিন আপনি ওকে ছেড়ে চলে যাবেন। এখানে আলাদা হতেই হবে, এটা মিথ্যা, এটা আগন্তুক সম্বন্ধ, এটা নিত্য নয়। সেই জন্য যারা বহির্মুখ জীবাত্মা তারা এটা মানতে রাজি নয়, তারা এটাকে সত্য মনে করে শরীর আমি, শরীর সম্বন্ধী বস্তু আমি, সেই শরীর সম্বন্ধী বস্তু পদার্থে আসক্ত হয়ে সেই শরীর সম্বন্ধী বস্তুর সুখ সম্পাদনের জন্য তার সমস্ত চেষ্টা, সে যা চেষ্টা করছে ওটা হলো তার নিজের সুখের নিমিত্ত। কিন্তু যখন গুরু কৃপায়, ভগবত কৃপায় তার এই চেতন সত্তা জেগে যায়, তিনি জানিয়ে দেন দেখো এই শরীরটা তুমি নও, এই শরীর সম্বন্ধী বস্তু তোমার নয়, তুমি কে। তা আমাদের গৌরীয় বৈষ্ণব মহাপ্রভুর যে অবদান, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলু সমর্পয়েত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়াম। কৃপা করে করুণা অবতীর্ণ কলু, করুণা করে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। কলিযুগের বিশেষ করুণা যে মহাপ্রভু এসেছেন এই করুণা সিন্ধু নিয়ে, তিনি জগজ্জীবকে
যথেচ্ছ বিতরণ করবেন, পাত্রাপাত্র বিচার নাই, যজ্ঞাযজ্ঞ বিচার নাই। তিনি নির্বিশেষ সবার ভিতরে প্রেম বিতরণ করবেন বলে তিনি সমস্ত পার্শ্বদকে নিয়ে এই কলিযুগে তিনি এসেছেন। হ্যাঁ, করুণা অবতীর্ণ কলু সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম। সেই উন্নত উজ্জ্বল রসটা কি? সেটা হলো পঞ্চপুরুষার্থ প্রেম নয়, তারও ঊর্ধ্বে। পঞ্চম পুরুষার্থ প্রেমের ঊর্ধ্বে ধর্ম অর্থ কাম মোক্ষ, তারপরে হলো প্রেম, তারও ঊর্ধ্বে। একে বলে ভাবোল্লাসারতি। মহাপ্রভুর কৃপা প্রদত্ত এই যে এই মঞ্জরি স্বরূপের সাধনার যে বিষয়বস্তু ভাবোল্লাসারতি, সেই স্বরূপটা গুরু প্রদান করেছেন। হ্যাঁ, সেটা দিব্য, মায়াতীত, গুণাতীত, ইন্দ্রিয়াতীত, লোকাতীত। সেটা রাধারানীর কৃপায়, যে গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণের সমর্পিত হয়ে, রাধারানীর চিন্তায় তল্লীনতা, তন্ময়তা আশ্রয় করে, জাগতিক বস্তু পদার্থ থেকে সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়ে যিনি সেই প্রেম প্রাপ্তির উদ্দেশ্যে সমস্ত সাধন চেষ্টা করেন, তিনি সেই প্রেম লাভ করতে সমর্থ হন। তখন সেই স্বরূপটা, যে স্বরূপটা আমাকে দিয়েছেন, নাম রূপ বর্ণ বস্ত্র অলঙ্কার সেবা পুঞ্জ স্থিতি, সংক্ষেপে বলছি কারণ অবিস্তৃত বর্ণনা আমার করার উদ্দেশ্য না, কারণ আমি অন্য বিষয়ে যাচ্ছি। এই যে অহংকারের, এটা হলো চিদ অভিনিবেশ, ওটা হলো জড়ীয় অভিনিবেশ, ওটা বন্ধনের কারণ, ওটা আত্মাকে বন্ধন করে জড়ীয় অভিনিবেশ জীবাত্মাকে নিয়ে যায় সংসার চক্রে, 84 লাখ যোনিতে নিয়ে যায়। আর এই যে চিদ অভিমান, চিদ মানে কি অভিমান? এই অভিমানটা জাগিয়ে দেন গুরু, মানে আমি এই শরীরটা নই। তো তুমি কে? না, আমি রাধারানী, গুরু যে আমাকে স্বরূপটা দিয়েছেন চিন্ময় স্বরূপ, ওটা আমি। এটা হলো চিদ অভিমান। এই চিদ অভিমানটা বাড়াতে হবে। ধীরে 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 জড়ীয় অভিমান থেকে মুক্ত হতে থাকবে। চিদ অভিমান যৎ পরিমাণ বাড়তে থাকবে, জড়ীয় অভিমান তৎ পরিমাণ নষ্ট হতে থাকবে। একসময় গিয়ে চিদ অভিমান পূর্ণ হয়ে যাবে, জড়ীয় অভিমান সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এখন তখন সাপ যেমন তার নিজের ওই খোলস ছাড়ে না, ওরকম অবিদ্যা গ্রন্থিটা ওইভাবে খুলে যায়। খুলে গেলে তখন সে প্রেম পর্যায়ে গিয়ে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে সেই রাধারানীর দিব্য প্রদত্ত মঞ্জরি স্বরূপ তাতে গিয়ে স্থিত হয়ে যান। এলো প্রক্রিয়া চিদ অভিমান। এখন এই যে চিদ অভিমানে জীব, এরা হলো গিয়ে উন্মুখ আত্মা, ওটা হলো বহির্মুখ আত্মা, এ হলো উন্মুখ আত্মা। এখন এই উন্মুখ আত্মা, তাদের প্রশ্ন জিজ্ঞাসা, শ্রীমদ্ ভাগবত পুরাণ বলছেন, তাহলে সেই বস্তু প্রাপ্তির জন্য আমাকে কি করতে হবে? তো 3টি প্রশ্ন আমাদের সাধক জীবনে। এতান নির্বিদ্যমানানাম ইচ্ছুতাম অকুত ভয়ম যোগী নিপনির্ণিতম হরিনামানুকীর্তনম। 3টি প্রশ্ন। এতান নির্বিদ্যমানানাম, নির্বেদ কাকে বলে? নির্বেদ বলে অনাসক্তির নাম নির্বেদ। জাগতিক বস্তু পদার্থে চিত্তের যে নিরপেক্ষতা, যেটা সে পরিত্যাগ করতে সমর্থ হয়েছে, তাকে বলে নির্বেদ অবস্থা। এখন আমি জানি যে নির্বেদ অবস্থা, সংসার থেকে বৈরাগ্য না হলে, সংসার থেকে অনাসক্ত না হলে আমি সেই প্রেম পাবো না, সেই সাধনায় আমি এগিয়ে যেতে পারবো না, এবং সংসার চক্র থেকে মুক্ত হতে পারবো না, আমি সেই প্রেমময় রাধারানীর প্রেম সান্নিধ্য প্রাপ্ত করতে পারবো না। একটা জিজ্ঞাসা আমার, এতাৎ নির্বেদ্যমানানাম, এই নির্বেদ অবস্থা প্রাপ্তির জন্য আমাকে কোন পন্থা অবলম্বন করতে হবে? জিজ্ঞাসা, 1 নম্বর জিজ্ঞাসা। আমি জানি সংসার অনিত্য, শরীর অনিত্য, অনিত্য সুখং লোকমিমাং প্রাপ্য ভজস্ব মাম। আমি জানি, জেনে শুনে
আমি এই সংসার থেকে মনকে নিবৃত্তি করতে পারছি না, চেষ্টা করে আমি এর থেকে উদাসীন হতে পারছি না, চেষ্টা করে আমার স্ত্রী পুত্র কুটুম্ব পরিবার এর থেকে আমি মোহমুক্ত হতে পারছি না, এখন আমি কি করব? একটা প্রশ্ন, এটা নির্বিদ্যমানানাম। দ্বিতীয় প্রশ্ন, ইচ্ছাতাম, আমার ভিতরে যে ইচ্ছাটার কোন রকম নিবৃত্তি হচ্ছে না। ইচ্ছা দু প্রকার, একটা জড়ীয় ইচ্ছা, একটা চিদ ইচ্ছা। জড়ীয় ইচ্ছা হলো গিয়ে আমার টাকা চাই, পয়সা চাই, থাকার জন্য বাড়ি চাই, গাড়ি চাই, এবং শরীর রক্ষার নিমিত্ত কুটুম্ব ভরণের জন্য নানা প্রকার ওই সদনুষ্ঠান মঙ্গল কার্য যা কিছু করো তার জন্য আমার পয়সা চাই, কৌড়ি চাই, উপাদান চাই, বললে তো হবে না। এর জন্য আমি এই ইচ্ছা পূর্তি আমি কি করে করব? আর একটা ইচ্ছা হলো পরলৌকিক ইচ্ছা, মরার পরে আমার কি হবে গতি, মরার পরে আমি কি ভগবত ধাম তো দূরের কথা, এখন ভগবান নাম করছি, ভগবানের চিন্তা করার চেষ্টা করছি, সাধন ক্রিয়া আমি বজায় রেখেছি, কিন্তু মরার পরে আমার কি গতি হবে? অনেকে আবার স্বর্গ চায়, অনেকে অনেক কিছু চায়, এটা হলো পরলৌকিক ইচ্ছা। তো দুটো ইচ্ছাই আমার ভিতরে রয়েছে, একটা লৌকিক ইচ্ছা, টাকা পয়সা ধন দৌলত বৃত্ত বৈভব আদি, পুত্র কন্যা আদির এনাদের জন্য শিক্ষার জন্য, এদের বিবাহের জন্য পয়সা চাই, কৌড়ি চাই, সব ইচ্ছা লৌকিক ইচ্ছা চাই। আর পরলৌকিক ইচ্ছা, মৃত্যুর পরে আমার সেই পরম গতি কি হবে, আমার গতি। এই ইচ্ছা পূর্তির জন্য আমি কি করি? চেষ্টা করে আমি সংসারের দুঃখ থেকে নিবৃত্ত হতে পারছি না, ধন কামাচ্ছি, সেই ধনে সংকুলান হয় না, তা আমার যে ইচ্ছাটাকে এর থেকে আমি নিবৃত্ত হতে পারছি না। এক লৌকিক ইচ্ছা, পরলৌকিক ইচ্ছা, এই ইচ্ছা নিবৃত্তির জন্য আমাকে কি রকম কোন পন্থা অবলম্বন করতে হবে? ইচ্ছাতাম। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো অকুত ভয়ম। সব জীব ভীত সন্ত্রস্ত, সব জীবের ভিতরে একটা ভয়, তার ভিতরে 3টে ভয়, একটা মৃত্যু ভয়, একটা জন্ম ভয়, আর একটা সংসারে ত্রিতাপ দুঃখ, ত্রিতাপ দুঃখ আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক, ত্রিবিধ ভয়। এই ভয়টা আমার ভিতরে স্বাভাবিক। মৃত্যুর ভয়ে সব ভীত, মৃত্যু কেউ চায় না আমার মৃত্যু হোক, মৃত্যু চিন্তায় সব ভীত সন্ত্রস্ত। তারপরে মাতৃজঠর যদি মূল্যায়নে বা মাতৃজঠ, যতক্ষণ পর্যন্ত আমার ভগবত প্রাপ্তি না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি সেই প্রেম প্রাপ্তি না করছি, যতক্ষণ পর্যন্ত আমার এই জড় চেতন গ্রন্থি থেকে আমি মুক্ত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই পুনঃ আবর্তন থেকে মুক্ত হতে পারবে না। যদি বলেন আমি তো ভজন করি, তো ভজন করি, আমার কি দুর্গতি? বলেন দুর্গতি না, দুর্গতি হবে না। হ্যাঁ, সেমে পুণ্যে মত্ত লোকাং বিশন্তি এবং তৈ ধর্ম মনোপ্রপন্ন গতাঙ্গত কাম কামালবন্তে। হ্যাঁ, ভালো পুণ্য কার্য করলে স্বর্গে যাবে, আবার পুণ্য ক্ষয় হলে মর্তভূমিতে আসবে, আবার মানব শরীর পাবে, কিন্তু আবার সেই মাতৃজঠর। চিন্তা করেন, একটা মাংসের পিণ্ড মাতৃজঠরে, চিন্তা করে কল্পনা করেন, তার যখন 6 মাসের চেতন হয়, একটা মাংসের পিণ্ড, ওই যে মাতৃজঠর, সেখানে কোনো স্থান নেই, ওটা শরীরের দ্বারা যতটুকু শরীরটা আছে ওখানে এত কঠিনভাবে নিষ্পেষিত হয়, যেখানে গিয়ে আর কোনো রকম স্থান পাওয়া যায় না। ওর জরায়ুর টেন্ডেন্সি হলো সংকুচিত হওয়া, ও সবসময় সংকুচিত হচ্ছে, আর জীবাত্মাটা পেষণ হচ্ছে, পেষিত হচ্ছে। একটা মাংসের পিণ্ড, মাথাটা নিচের দিকে, পাম উপরের দিকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরে আছে মায়ের জঠরে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার চিন্তা করো, ও কিভাবে, একটা উত্তপ্ত একটা অগ্নিপিণ্ড, হ্যাঁ,
পাটাকে সোজা করার জন্য এত চেষ্টা পারে না, মাথাটা এরকমভাবে নিষ্পেষিত হচ্ছে, মাথাটা আর পাটা এক জায়গায় এসে গেছে, গোল হয়ে একটা অন্ডাকৃতি, ডিমের মতন। বলেন কিরকম পেশেন্ট, একটু দেখেন না চিন্তা করে। আর এইভাবে 10 মাস থাকতে হবে। বলতে ভূত না ভবিষ্যতি, এত কষ্ট, মাতৃজঠরের যে কষ্ট, এটা ভূত না ভবিষ্যতি, না অতীতে এর কল্পনা করা যায়, না ভবিষ্যতে এত দুঃখের কথা চিন্তন করা যায়। মানে সমস্ত নরকের চরম নরক হলো মাতৃজঠর। চিন্তা করতে পারছেন? একটু দেখেন, চিন্তা করেন যে মাথাটা এরকম আর পাটা উপরে, মাথাটা নিচে, আর এইভাবে মাংসপিণ্ডটা নিষ্পেষিত হচ্ছে, সবসময় নিষ্পেষিত হচ্ছে। সেই ভয়ে ভীত, এক মৃত্যু ভয়, এক জন্ম ভয়, আর ত্রিতাপ ভয়, ত্রিতাপ ভয়ে ভীত। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক শরীরে নানা প্রকার আদি ব্যাধি, আদি এই ভয়, বিমার আদি কারণে কষ্ট পাচ্ছি, ক্লিষ্ট হচ্ছে। আদি ভৌতিক, নানা রকম জীব জগতের দ্বারা আমি তাড়িত হচ্ছি। কুত্তা কামড়ে দিল, বিচ্ছু কামড়ে দিল, সাপে কামড়ালো, এরকম নানাবার কোনো মানুষের ঝগড়া হলে ডান্ডা মেনে মাথা ফাটিয়ে দিল। এগুলো হলো আদি ভৌতিক, এগুলো এর আমার কষ্টের কারণ হয়। আদি দৈবিক, নানা প্রকার প্রকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা নানা প্রকার বিপত্তি, নানা প্রকার আমার কর্মের চক্রে আমি আবর্তিত হওয়ার জন্য নানা রকম দুঃখ, দৈন্য, দারিদ্র্য, আদি ব্যাধি, উপাধি, নানা প্রকার এ প্রকৃতি কারণে আমি এইভাবে ক্লিষ্ট হচ্ছি। এটা বলে ত্রিতাপ দুঃখ। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। দৈবের দ্বারা প্রেরিত হয়ে দুঃখ পাওয়া, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ফসল নষ্ট হয়ে গেল, এই হলো সেই হলো, ঝড়ে বাড়িঘর উড়িয়ে নিয়ে গেল, বর্ষাতে তুফানে ডুবে গেল, এই আদি দৈবিক। 3 তাপ। এখন এই 3 তাপ থেকে আমি নিবৃত্ত কি করে হব? একটা প্রশ্ন হলো, আমার মন, আমি চাইছি আমি একান্তভাবে ভগবত চরণ আশ্রয় করে তার চরণে শরণাগত হয়ে একমাত্র তারই চিন্তায় আমার মনকে নিয়োজিত করে একদম তল্লীনতা, তন্ময়তা, ভগবত চিন্তনে দেহদেহিক বস্তু পদার্থের প্রতি কিঞ্চিত মাত্র আমার আসক্তি থাকবে না। আমি একান্তভাবে রাধার চরণ চিন্তনে একদম তন্ময় হয়ে যাব। কিন্তু আমি জানি হচ্ছে না, পারছি না, এই নির্বেদ অবস্থা আমার ভিতরে আসছে না। চেষ্টা করে বিবেকের দ্বারা নানা রকমভাবে বুঝিয়েও আমার মনকে আমি নিবৃত্ত করতে পারছি না। এটা নির্বৃত্তমান আমি প্রশ্ন, একটা বিরাট জিজ্ঞাসা। সবাই জানে আমি সংসারে আসক্তি হলে ভগবত ভজন হবে না। মনটা যদি ভগবত চরণে লাগতে হয় তাহলে এর থেকে মনকে মুক্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। জানি, পারছি না। এই প্রশ্নটা। আর ইচ্ছতাম, লৌকিক ইচ্ছা, পরলৌকিক ইচ্ছা, এর থেকে নিবৃত্ত হতে পারছি না। অকুত ভয়ম, সবসময় ভয় ক্লিষ্ট, মৃত্যু না জানে কখন শরীর ছেড়ে যেতে হয়। যদি এই জন্মে যারা একটু উচ্চ পর্যায়ে এসে গেছেন তাদের ভিতরে চিন্তনটা সবসময় তাকে আক্রান্ত করছে, তাহলে এই জীবনে যদি আমি রাধারানীর চরণ না পাই তাহলে আবার না জানে কালচক্র আমাকে কোথায় নিয়ে যাবে, আবার কবে আমি সেই ব্রজভূমে জন্ম নেবে তো সম্ভাবনা আছে কিনা জানি না। আর যদিও থাকে, আমি তাদৃশ্য ঘরে আমার সেই ধরনের কোনো পিতামাতার কাছে সেই শিক্ষা পাবো কি না, সমাজ জীবনে আমি সেই ভজন আমি পাবো কি না, সৎসঙ্গ পাবো কি না। যদিও পেলাম তাহলে সদ্গুরু না হলে হবে না। তা সদ্গুরু পাবো কি না, আচ্ছা সদ্গুরুও পেলাম, সদ্গুরু পেলে হবে না। ভজন করার মতন আমার মানসিকতা চাই, আচ্ছা মানসিকতাও হলো, মানসিকতা হলে হবে না। ভজন করার মতন আমার সময় চাই, যথেষ্ট সময় চাই, নিশ্চিন্ততা চাই। নিশ্চিন্ত হয়ে তো ভজন করবো। মাথায় যদি 1000 চিন্তা থাকে, এইটা চাই, ওটা চাই, ওটা চাই, এই ছেলের পড়াশোনা, ওই ঘরেই অশান্তি, কলহ, অমুক তমুক,
তা আমি ভাই মনটা কি করে লাগাবো না? কারণ আমি সদ্গুরুও কৃপা পেলাম, তারপরে ভজনের আগ্রহ হলো, কিন্তু আমার এরকম মায়ার দ্বারা তাড়িত হয়ে আমি ভজন করার মতো অবকাশ পাচ্ছি না। আচ্ছা, ভজন করার মতো অবকাশও তুমি পেয়ে গেলে, ভাই আমার শরীর সাথ দেবে না કોઈ গ্যারান্টি নেই, না যেন কোন একটা ব্যাধি এসে আক্রান্ত হয়ে আমার ভজন জীবন চৌপাট হয়ে গেল। এতগুলো প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে যে পরবর্তী আপনি মরার পরে একটি সুন্দর জীবন প্রাপ্ত করবেন, যেই জীবনে আপনি ভগবৎ চরণ প্রাপ্তি করে রাধার প্রেম সান্নিধ্য প্রাপ্ত করে কৃতকৃত্য হয়ে যাবেন, কোনো গ্যারান্টি আছে? অনেকে বলে এই জন্মে তো ভজন হলো না, দেখবো আবার পরে, আবার দেখবো। কি দেখবে বাবা? এখন পেলে, হাতে পেলে, সেটাকেই তুমি ঠিক ভাবে তুমি সেইভাবে পরিচালনা করতে পারলে না। হ্যাঁ, এই জন্য আমাদের মাতৃ সাধক রামপ্রসাদ একটি গান লিখেছেন, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পরি, আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষি কাজ জানো না। এই মানব শরীরটা ভগবানের কৃপা প্রদত্ত। ভগবান যে আমার প্রতি কৃপা করে তিনি যে আমাকে মানব তনুটা দিয়েছেন, শরীরটা দিয়েছেন, এটাই সবচেয়ে কৃপা। এই নরতনুর দ্বারাই একমাত্র ভগবত ভজন করে তুমি পরম পদ, পরম শান্তিপদ, পরম আনন্দ পদ, পরম প্রেমপদ তুমি প্রাপ্ত করতে পারবে নরতনুর দ্বারা। নির্দেহ মাধ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলন নবশ্যতরিতং পুমান ভাবাগ্নি নতরেৎস আত্মহা। এমন মানব তনু পেয়ে যে ভবসাগর থেকে পার হওয়ার জন্য চেষ্টা না করে, গুরুচরণ শরণ নিয়ে গুরু পদাশ্রয় প্রাপ্ত হয়ে যে গুরুচরণ সমর্পিত হয়ে ভজন না করে, বলে সে আত্মহত্যাকারী। নিদোহী শরীরই একমাত্র নৌকা, নাও। যেমন সমুদ্র পার হতে গেলে নাও চাই, তেমনি ভাবে ভবসাগর। ভব মানে সংস্কৃত শব্দে, ভব শব্দের মানে হলো বন, হও মানে কি হও, কুত্তা হও, বিল্লি হও, গাধা হও, শুয়োর হও, বনতে থাকো। এরকম জন্ম নাও, মৃত্যু হয়, মৃত্যু হবে, আবার জন্ম নাও। এই জন্য এটাকে বলছে ভবসাগর। এই ভবসাগর পার হতে গেলে একমাত্র মানব তনুই একমাত্র আশ্রয়। আর এমন মানব তনু রইল পরে, এই শরীরটাকে যদি আমি ভগবত ভজনে লাগাই তাহলে অমৃত ফল ফলবে। এটা যদি ভোগে লাগাই তো বিষ পয়দা করবে, হ্যাঁ, বিষাক্ত হয়ে যাবে। আর একে যদি যোগে লাগাই তো অমৃত ফল প্রদান করবে। তাই মাতৃ সাধক রাম বলছেন যে এমন মানব শরীর পড়ে রইল, তুমি কিষান, তুমি খেতি করা জানো না, এই শরীরটাই মাধ্যম। এই শরীরটা ভোগে লাগাও তো এটা অনর্থ পয়দা করবে, তোমাকে নরকে নিয়ে যাবে। এই শরীরটাকে যদি যোগে লাগাও, এই শরীরই তোমার পরম মিত্র, পরম বান্ধব হয়ে যাবে। শরীরটাই মাধ্যম। এই ইন্দ্রিয়গুলো আমার রয়েছে না, এই ইন্দ্রিয়গুলো যদি ভোগে যায় তাহলে এক এক ইন্দ্রিয় আমার সবচেয়ে শত্রু, দুশ্মন হয়ে আমাকে নষ্ট করবে, মানে আমার আত্মাকে নষ্ট করবে, আমার আত্মাকে সংসার চক্রে আবর্তনে নিয়ে যাবে। আর আমি অনধিকালের জন্য সেই পুনঃ পুনঃ আবর্তনের জন্য তৈরি হয়ে সংসার চক্রে আবর্তিত হব। এই ইন্দ্রিয় আমার, এ যদি যোগে যায় তো এই ইন্দ্রিয় আমার মিত্র। চক্ষু ভগবত দর্শন, ভগবত ভক্তির দর্শন, শ্রীবিগ্রহ দর্শন ইত্যাদি চক্ষুর দ্বারা ইন্দ্রিয়ের যে চেষ্টা, চোখের চেষ্টা, এই ইন্দ্রিয় আমার মিত্র হয়ে যাবে। কানের দ্বারা হরিকথা শ্রবণ, ভক্ত মুখে বকমুখোদ্গীর্ণ হরিকথা অমৃত সুধা, কর্ণকুহরের দ্বারা প্রবেশ করে অন্তঃকরণের ভিতরে প্রবেশ করে তার অন্তঃকরণকে শুদ্ধ করে হরিভক্তি প্রদান করতে সমর্থ। হরিকথায় এমন শক্তি রয়েছে, হরিকথা শ্রবণ করা। হ্যাঁ, মুখের দ্বারা
শব্দের দ্বারা ভগবত গুণানুবাদ, নাম কীর্তন আদি, জিহ্বার দ্বারা ভগবত প্রসাদ সেবন, হ্যাঁ, আর এই ইন্দ্রিয়ের দ্বারাই, শরীরের দ্বারা ভক্তের চরণ স্পর্শ, চরণ সেবন, গুরু সেবা, সন্ত সেবা, বৈষ্ণব সেবা ইত্যাদি। তাহলে এই শরীর, এই আমার ইন্দ্রিয়গুলো আমার মিত্র হয়ে, পরম মিত্র হয়ে আমাকে ভগবত চরণে পৌঁছে দিতে সমর্থ এই ইন্দ্রিয়। আর যদি ভোগে যায় তো রোগ পয়দা করবে, শোক পয়দা করবে, আর অন্তিম সময় নিয়ে যাবে সংসার চক্রে, হ্যাঁ না? তো বলছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছেন, তো এই তিন যে প্রশ্ন আমার নিবৃত্ত হওয়ার জন্য আমাকে কোন পন্থা অবলম্বন করতে হবে, তো বলছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছে এর জন্য তোমাকে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, তোমাকে কোনো সিদ্ধান্ত দেখার কোনো প্রয়োজন নেই, তোমাকে কিছু বিচার বিমর্শ করার প্রয়োজন নেই। মানে তুই করবো কি? বলছে এটা নির্ণীতম। নির্ণীতম মানে হলো গিয়ে পাস্ট টেন্স, অতীতকাল, মানে এটা নির্ণীত, নির্ণয় হয়ে গেছে। এ তিন প্রকার বিষয় তোমার যে প্রশ্নটা, এই প্রশ্ন থেকে নিবৃত্ত হওয়ার জন্যে এর উপায় স্বরূপ শ্রীমদ্ ভাগবতে নির্ণীত হয়ে গেছে। নির্ণীতম বলে কি নির্ণয় হয়েছে? বলুন বলুন। হরি নামানুকীর্তনম, হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেইব 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 গতিরন্যতা। কেবল হরিনাম, কেবল হরিনাম, কেবল হরিনাম, হরিনাম করা। মহাপ্রভু আরো সরল করে দিলেন, উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। বলছে অত চিন্তা করো না, তোমার মন লাগে না, তোমার তপ তপস্যা কিছু হয় না, কোনো মঙ্গলময় শুভ অনুষ্ঠান কার্য তোমার দ্বারা হয় না, ঠিক আছে তুমি এক কাজ করো, উঠতে বসতে খেতে শুতে যেখানে সেখানে যেমন ভাবে থাকো, শুধু মুখে হরিনাম করে যাও। ভালো লাগুক চাই না লাগুক, ভালো লাগার বিচার করবে না। যদি ভালো নাও লাগে, তুমি মনে করো যে গোবিন্দ তোমাকে বঞ্চিত করবেন না। একবার যদি গোবিন্দ চরণ শরণ নিয়ে তুমি একবার তার নাম উচ্চারণ করো, গোবিন্দ তোমাকে তার কৃপা থেকে বঞ্চিত করবেন না। মালার অপেক্ষা রাখতে নেই। মালাটা কি? মালা হলো একটা ভজনের প্রক্রিয়া বিশেষ। মালাটা দেখবেন আপনারা যখন খালি হাতে চলেন, মালা টালা নেই, দেখবেন মুখে নাম হয় না, নাম বন্ধ হয়ে গেছে। আর আপনি মালাটা হাতে নিয়েছেন, ইচ্ছা নেই নাম করবেন, দেখবেন ও কিন্তু বন্ধ নেই, ও চলা শুরু হয়ে গেছে অটোমেটিক, কখনো বন্ধ হবে না যতক্ষণ তোমার হাতে মালা থাকবে। আর মালাটা ছেড়ে বসো, দেখো নাম বন্ধ, মুখ বন্ধ। দেখো একবার, তো মালা হলো একটা প্রক্রিয়া বিশেষ। তার মানে এই নয় মালা না থাকলে আমার ভজন হচ্ছে না বা আমি নামের ফল পাবো না, শাস্ত্রে কিন্তু এরকম বলে না। হ্যাঁ, মালা তো করতেই হবে, কারণ আমার ভজনটা উত্তরোত্তর বাড়ছে কিনা দেখতে হবে, এবং আমার সাধারণত মুখে নাম হয় না, সেই জন্য আমি মালার সহযোগ নেই যাতে আমার নামটা অখণ্ড হতে থাকে। কিন্তু সবসময় তো মালা রাখা সম্ভব নয়। কখনো কখনো মায়েরা রয়েছেন, তাদের ঘরের কার্য সম্পাদন করতে হয়, রান্না করছেন, বান্না করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, নানা প্রকার কাপড় চোপড় ধুচ্ছেন, কিন্তু শুধু খেয়াল রাখবেন মুখটা যেন বন্ধ না হয়। এই হলো গিয়ে কলিযুগে গুপ্ত রহস্য। যদি এইভাবে আপনি অহর্নিশ অখণ্ড মুখে নাম করতে পারেন, মহাপ্রভু বলছেন উঠিতে বসিতে খাইতে চুকিতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। নামে সর্বশক্তি দিল করিয়া বিভাগ, মম দুর্দৈব নামে নহে অনুরাগ। নাম স্বয়ং স্বরাট সম্পূর্ণ ভগবানের রসঘন বিগ্রহ স্বরূপ, চৈতন্যময়। নাম একটা শব্দ বিশেষ নয়,
সেজন্য অনেকে আবার ধারণা এরকম যে কাজে ব্যস্ত আছি, সারাদিন তো ভজন হলো না, ঠিক আছে রাত্রিবেলা হাত পা মুখ ধুয়ে টুয়ে তারপরে মালা নিয়ে বসবো, ঠিক আছে আমি বসে আছি যে রাত্রিবেলা ভজন করবো। কেন ভাই? এই এখন যে তোমার সামনে সময়টা যাচ্ছে, এই সময়টা বৃথা যাবে কেন? কামও চলতে থাকবে, নামও চলতে থাকবে। অর্থের জন্য কাম, পরমার্থের জন্য নাম। কাম বি চলতে থাকুক, নামও চলতে থাকুক, যুগপৎ। তাহলে অর্থও হবে, পরমার্থও হবে। পরমার্থ মানে পরম অর্থ, পরম অর্থ পরমার্থ মানে এরপরে আর অর্থ নেই। সেই জন্য যারা চতুর সাধক তারা সময়কে কখনো এইভাবে ছেড়ে দেয় না। সময়কে প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ যেন মুখটা আমার চলতে থাকে, ভালো লাগুক না লাগুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এইভাবে অহর্নিশ নামটা করতে পারলে আপনার সাধনাটা সরল হয়ে যাবে। নাম হইতে সর্বপাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। এতগুলো শুধু নাম হইতে হয়। এক নামে করে সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়, আনুষঙ্গিক ফলে করে সংসারের ক্ষয়, চিত্ত আকর্ষীয় করে কৃষ্ণ প্রেমোদয়। নামের ভিতরে এত শক্তি রয়েছে, কিন্তু নামকে আমরা গৌণ করে দিই। হ্যাঁ, ঠিক নামকে বুঝতে পারি না। এত সরল সহজ সুগম সরস উপায় মহাপ্রভু আমাদের জন্য রেখে গেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য নামে নহে অনুরাগ। হ্যাঁ, সেই জন্য মহাপ্রভুর এ কৃপা প্রদত্ত এই যে মঞ্জুরি স্বরূপ, সেই স্বরূপের চিন্তন থাকা দরকার যে আমি রাধারানী আমার, সেই স্বরূপের চিন্তন। আর তৎসহিত মুখে অখণ্ড হরিনাম। ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করতে থাকো, কর্ম করতে কোনো মানা নেই। মুখে নাম করতে থাকো, মনে চিন্তন করতে থাকো, তোমার অর্থ পরমার্থ সব হয়ে যাবে। তোমার পূর্ণ ভজন হবে। শুধু মনটাকে রাখবে রাধারানীর চরণে, আর মুখে হরিনাম। আর ইন্দ্রিয়ের দ্বারা সংসারে যে কর্ম করছো করো না, মানা থরি। এইভাবে যদি সংসারে থেকে আমি এইভাবে ভগবত অনুশীলন করতে পারি, তাহলে অতি শীঘ্র রাধারানীর কৃপা আমি অনুভব করতে সমর্থ হব। এটাই শাস্ত্রের সিদ্ধান্ত, মহাপ্রভু নির্দেশিত মার্গ এটাই। জয় জয় শ্রী রাধে শ্যাম। আজকের কথা এখানে আমি বিশ্রাম দিচ্ছি। আবার যদি কখনো সংযোগ হয়, আবার আমরা হরিকথামৃত রসাস্বাদন করব। সকল নবদ্বীপবাসী মায়েরা, বোনেরা, ভাইয়েরা, যত বৈষ্ণব রয়েছেন সকলের চরণে আমি সশ্রদ্ধ আমার প্রণতি নিবেদন করছি। আপনাদের চরণ ধুলি নিতে আমি এখানে এসেছি, এখানে বক্তৃতা দিতে আসিনি। আপনারা কৃপা করুন যেন আমার নামে রুচি হয়, আর বৈষ্ণব চরণে যেন আমার শ্রদ্ধা হয়।